সকালে ঘুম ভাঙার পর হঠাৎ মনে হলো আজ একটু অন্য জায়গায় যাই। গাড়িটা বের করে 15 মিনিট ড্রাইভ করে সরোবরে পৌঁছলাম। ভেতরে গিয়ে দেখি অনেকেই এসে গেছেন। কেউ জগিং করছেন, কেউ গাছের নিচে বসে প্রাণায়াম করছেন, কোনো কোনো গ্রুপে লাফিং এক্সারসাইজ করছেন, কেউ আবার একসঙ্গে বসে ব্যায়াম করছেন। আমার ইচ্ছে হলো লেকের পাশে এক জায়গায় বসে জল দেখি, পাখি দেখি, জলের মাছ দেখি। জলের মধ্যে বেশ বড় বড় মাছ দেখলাম খেলে বেড়াচ্ছে। কাছের রোয়িং ক্লাবের ছেলেমেয়েরা রোয়িং করতে শুরু করেছেন, প্র্যাকটিস করছেন সকালে। আর সানডে, এই জন্য অনেকেই রোয়িং করছেন। লেকের মাঝে ফোয়ারা আছে, ফোয়ারা শুরু হয়েছে। হঠাৎ দেখি ফোয়ারার জলকোনায় সূর্যের রশ্মি পড়ে রামধনু সৃষ্টি হয়েছে। মাঝে আইল্যান্ড, আইল্যান্ডের গাছে পরিযায়ী পাখি সব বসে আছে ভিড় করে, একে অপরের সঙ্গে খুনসুটি করছে। বহু দূর থেকে সব পরিযায়ী পাখি এই সময়টাতে এখানে চলে আসে। সাইবেরিয়া, সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে এইসব পরিযায়ী পাখি এই লেকে চলে আসে।
যারা কলকাতাতে বেড়াতে আসেন বাইরের থেকে, তারা অতি অবশ্যই এই সরোবর ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আজ আমার সকালটা বেশ কাটলো। জায়গাটা হচ্ছে রবীন্দ্র সরোবর, দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর। মেট্রো স্টেশনের খুব কাছেই রবীন্দ্র সরোবর। মেট্রো স্টেশন থেকে হেঁটে সহজে পৌঁছানো যায়। এমনি সাউদার্ন এভিনিউয়েও আসা যায়, পাশেই গাড়ি করেও আসতে পারেন। যারা কলকাতার বাইরের থেকে কলকাতায় বেড়াতে আসেন, তারা অতি অবশ্যই এই সরোবর ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু, গ্যারেন্টি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমি খুব এনকারেজড হব। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।